শ্বেতি রোগ সাধারণত শরীরের কোনো বিশেষ স্থানের ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইট রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক ত্বকের রঞ্জক তৈরি বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা দাগ পড়ে। শ্বেতি কোনো ছোঁয়াচে রোগ নয় বা প্রাণঘাতী নয়। বিজ্ঞানীরা এই রোগের কারণ এখনও জানতে পারেননি। বিশ্বে 10 কোটি মানুষ বর্তমানে এ রোগে আক্রান্ত। চিকিৎসা। শ্বেতি রোগের চিকিৎসা সময়সাপেক্ষ, পুরোপুরি নাও সারতে পারে। দেহের লোম অংশের চিকিৎসা অনেকটাই সফল হয়, কিন্তু যেসব জায়গায় লোম থাকে না, যেমন আঙুল, ঠোঁট ইত্যাদির চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে। অনেক সময় নিজে থেকেই সেরে যেতে পারে। সাধারণত কোনো ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া শুধু রোগের লক্ষণ দেখেই এই রোগ নির্ণয় করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলম, থেরাপি ব্যবহার করা হয়। প্রয়োজনে ত্বক প্রতিস্থাপন করা যায়, তবে সব রোগীর জন্য সব চিকিৎসা পদ্ধতি একরকম ফল দেয় না। রোগীর বয়স, রোগের স্থান এবং ব্যক্তিভেদে চিকিৎসা পদ্ধতি বাছাই করা হয়। ওষুধ। বিভিন্ন মাত্রার কর্টিকোস্টেরয়েড জাতীয় মলম, ক্যালসিট্রিন মলম, টেক্রোলিমাস অথবা পাইমেক্রোলিমাস মলম। মুখে খাবার স্টেরয়েড, প্রেডনিসোলন ট্যাবলেট, রিভোফ্লাভিন ট্যাবলেট ইত্যাদি। ক্লোভেট, মেলাডিনিন, ভিটামিন বি জাতীয় খাদ্য। ছোলা বুট, ফটোথেরাপি, লেজার, নেরোব্যান্ড আল্ট্রাভায়োলেট বি, পুভা, লেজার ইত্যাদি চিকিৎসা একভাবে বা অন্যান্য চিকিৎসার সঙ্গে প্রয়োগ করা হয়। কসমেটিক সার্জারি। 2 বছর বা তার বেশি সময় ধরে যেসব ক্ষেত্রে সাদা দাগ স্থির থাকে বা নতুন দাগ আবির্ভাব হয় না অথবা ওষুধ এবং ফটোথেরাপিতে কাজ হয় না, সেক্ষেত্রে কসমেটিক সার্জারি করা যায়। বিভিন্ন রকমের সার্জিক্যাল চিকিৎসা আছে: ইপিডার্মাল গ্রাফটিং, অটোলগাস মিনি গ্রাফট, ট্রান্সপ্লান্টেশন অফ কালচার্ড অর নন কালচার্ড মেলানোসাইট ইত্যাদি।